স্বাগত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন যে কী ব্যাপারে এই ভিডিওটি হতে চলেছে। আসলে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই, আধার কার্ড বা আধার কার্ড আপডেট বা আধার কার্ড ডকুমেন্ট আপডেট নিয়ে যে মাতামাতি করছে লোক বা যে ভুল ধারণাটা আপনাদের মাথায় রয়েছে সেটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কোনো ইনফরমেশনের কাজে লাগবে ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমত বলে রাখি যে আধার কার্ডের কয় রকমের আপডেট বা কত রকমের আপডেট করা যেতে পারে বা আধার কার্ডের কী আপডেট দরকার বা কী আপডেট দেওয়ার জন্য সরকার বলেছে, তো সেটা নিয়ে বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রথমত বলে রাখি, যারা 1 থেকে 18 বছর মানে 1 বছর থেকে 18 বছর যাদের শিশুর আধার কার্ড রয়েছে তাদের কিন্তু বায়োমেট্রিক আপডেট করা হবে, বায়োমেট্রিক আপডেট করতে হবে এবং 18 বছর এখনও যারা নিচে আছে 18 বছরের তাদেরও কিন্তু আপডেট করতে হবে। মানে 1 থেকে 18 বছর বা 5 বছর থেকে 18 বছর অবধি যে সকল আধার কার্ড হোল্ডার রয়েছে তাদের কিন্তু আধারেই বায়োমেট্রিক দরকার বা বায়োমেট্রিক করতে হবে। সো এবার বায়োমেট্রিক আপডেট কোথায় করাতে পারবেন সেটা নিয়ে আপনাদের জানিয়ে দিই। বায়োমেট্রিক আপডেট করতে গেলে আপনাদের যে নিকটবর্তী আধার সেন্টার রয়েছে বা আধার কেন্দ্র সেবা রয়েছে সেখানে গিয়ে আপনাকে বায়োমেট্রিক আপডেট করতে হবে। এবার আসি ডকুমেন্ট আপডেট বা ডকুমেন্ট আপডেট নিয়ে যে বিষয়টির কথা উঠেছে সেটা নিয়ে আপনাদের জানিয়ে দিই। সো ডকুমেন্ট আপডেট বলতে গেলে যে কোনো আধার কার্ডের পিওআই মানে প্রুফ অফ আইডেন্টিটি এবং পিওএ বা প্রুফ অফ অ্যাড্রেস, তো এই দুটা জিনিস কিন্তু ঠিকঠাক, মানে আপনাদের যে আদার্স ডকুমেন্ট রয়েছে যেমন ধরে নিন ভোটার কার্ড, ওবিসি কার্ড, এসটি/এসসি কার্ড, আরও অনেক কিছু ডকুমেন্ট রয়েছে, প্যান কার্ড সাধারণত প্রুফ অফ আইডেন্টিটিতে ব্যবহৃত হয় বা প্রুফ অফ আইডেন্টিটিতে সেটা কাজে লাগে। তো সেটাও আপনি আপলোড করতে পারবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি থ্রু আপনি আপনার আধার কার্ডটা লগ ইন করে সেখানে গিয়ে আপনি কিন্তু ডকুমেন্ট আপডেট করাতে পারবেন। তো সেটার যদি টিউটোরিয়াল লাগে বা সেটার যদি ডেডিকেটেড ভিডিও লাগে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, সেই বিষয়ে একটা ভিডিও বানানো হবে। এবার আসি ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে কী দরকার বা কী জিনিস প্রয়োজনীয়। সো ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই, ডকুমেন্ট আপডেট এরকম একটা জিনিস, ডকুমেন্ট আপডেট করতে গেলে আপনার যে আদার্স ডকুমেন্ট রয়েছে সেখানে আপনার অ্যাড্রেস কী রয়েছে এবং আধার কার্ডের অ্যাড্রেস ম্যাচ করছে কি না তার জন্য কিন্তু আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেটের আশঙ্কা বেরিয়েছে, তো সেটা নিয়ে কিন্তু জানিয়ে দিলাম আপনাদেরকে যে যদি আপনাদের আদার্স ডকুমেন্ট বা অন্য যেরকম ডকুমেন্ট আছে সেখানে যদি অ্যাড্রেস বা নাম ভুল থাকে বা এখানে আলাদা আলাদা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট আপডেটটা চালু করা বা সেটাকে কিন্তু লাগু করা। তো ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে আপনাদের সুবিধা কী কী সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো ডকুমেন্ট আপডেটের সুবিধা এইটাই যে আপনাদের যে ডকুমেন্ট রয়েছে যেমন আদার্স ডকুমেন্ট, আধার কার্ড থেকে আরও অন্য যে আপনাদের ডকুমেন্টগুলো রয়েছে সেখানের নাম আর আধার কার্ডের নাম ম্যাচ করছে কি না সেটা একটা বিষয়, আধার কার্ডের অ্যাড্রেস বা আদার্স যে ডকুমেন্টের অ্যাড্রেস রয়েছে সেটা ম্যাচ করছে কি না সেটা একটা বিষয়। এই বিষয়গুলো ঠিক করার জন্য বা এই বিষয়গুলো নিয়ন্ত্রণে আনার জন্য বা এই বিষয়গুলোকে এক করার জন্য আপনাদের যে প্রুফ অফ আইডেন্টিটি ডিটেলস রয়েছে আর প্রুফ অফ অ্যাড্রেসের ডিটেলস রয়েছে সেগুলো ম্যাচ করানোর জন্য কিন্তু ডকুমেন্ট আপডেটটা লাগু করা। তো সেই নিয়ে ডকুমেন্ট আপডেট করতে গেলে আপনাদের সুবিধা এটাই যে আপনার সব ডকুমেন্ট এক থাকবে বা এক অ্যাড্রেস, এক আইডেন্টিটি প্রুফ, এক সব কিছু থাকবে। তো সেই নিয়ে কিন্তু ডকুমেন্ট আপডেটের সুবিধাটা শুরু করা।